এক সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা ২৪ ঘন্টার পথ। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিচ্ছিন্ন জনপদ পটুয়াখালীর রাঙামালী, যেখানে রাজধানী ঢাকা থেকে পৌঁছাতে দীর্ঘ সময় বসে থাকতে হয় লঞ্চেই। প্রতি বছর ঈদে যে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা বিচ্ছিন্ন জনপদ পটুয়াখালীর রাঙ্গামালী। এই উপজেলায় বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসা নৌপথ। দুর্যোগ মৌসুমেও উত্তাল নদী পাড়ি দিতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় ভোগান্তির সঙ্গে করেই ছুটতে হয় গন্তব্যে। এই দুর্যোগে সব সময় ভোগান্তির অবস্থায় আমরা রাঙ্গামালী উপজেলার বাসী থাকি, যাতে আমরা ফেরি পাই অতি শীঘ্রই। বাংলাদেশে কোনো দেশে নাই যে 2 দিন বয়ে লঞ্চে আসতে হয়, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। পদ্মা সেতু চালুর পরে লঞ্চে যাত্রী কমলেও ঢাকা রাঙ্গামালী রুটে ভিড় রয়েছে আগের মতোই। ঈদ সামনে রেখে তা আরও বেড়েছে। যেখানে বাসে আসার কথা আমাদের 6 ঘন্টা ঢাকা থেকে এখানে, সেখানে আমাদের 2 দিন যাত্রা করতে লাগে লঞ্চে। যাত্রী যে আমাদের আসবে রাঙ্গামালীতে, তারা কিন্তু আপনার অনেক ভোগান্তির মধ্যে পড়বে, কারণ একটাই, এখানে ফেরিতে হচ্ছে না। বিআইডব্লিউটিএ জানিয়েছে বিচ্ছিন্ন এই উপজেলার প্রায় 1.5 লাখ মানুষের ভোগান্তি কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তার টুকিটাকি যে সমস্ত মেরামত কাজ, যেমন বড় বাইশ দেওয়া, যেমন চরকাজল, যেমন আপনার কিনাটা ওই বন্যাতলি, এগুলো সবগুলো ঘাট আমরা রিঅ্যারেঞ্জ করে দিয়েছি এবং সম্পূর্ণ মেরামত করে একদম উপযোগী করে দিয়েছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জেলা শহর পটুয়াখালী থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গামালী 2012 সালের 25 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই উপজেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।